বিবেচনার বড় প্রভাব কি তাহলে এবার আইপিএল এর ক্ষেত্রে পড়তে চলেছে? চলতি আইপিএল এ ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বিসিসিআই গতকাল ধর্মশালায় আইপিএল এর ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। দর্শকদের স্টেডিয়াম থেকে তড়িঘড়ি বের করে দেওয়া হয়, স্টেডিয়াম বন্ধ করে দেওয়া হয়। আর এবার গোটা আইপিএল এর ক্ষেত্রে কি এর প্রভাব পড়তে চলেছে? আজকে বিসিসিআই এর বৈঠক রয়েছে, আমরা জানবো বিস্তারিত। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। দেবাঞ্জন, কি খবর পাচ্ছ? দেখো, বিসিসিআই এর বৈঠক শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং সেখানে আইপিএল এর যে পরিচালন সমিতির যে বিসিসিআই এর কর্তারা তারা সবাই রয়েছেন সেখানে এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন যে লিগ আয়োজকরা লিগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের থেকে যে নির্দেশনামা সেই নির্দেশনামা অপেক্ষায় রয়েছেন এবং বৈঠকে তা নিয়েও আলোচনা হবে। কিন্তু আজকে যে ম্যাচ রয়েছে লখনৌ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেই ম্যাচ কিন্তু এখনো পর্যন্ত অন রয়েছে। মিটিং শেষ হলে এই ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এখন মিটিং চলছে, তার ফলে এখনো পর্যন্ত মিটিং এর কি আউটকাম আপডেট তা এখনো আসেনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল চালিয়ে যাওয়ার পক্ষেই সওয়াল করবে সরকারের কাছে, যে সেই সূত্র মারফত সেই খবর মিলেছে। নিরঞ্জনা। দেবাঞ্জন, ধন্যবাদ তোমাকে। অবশ্যই বিসিসিআই এর বৈঠকের দিকে নজর থাকবে। বৈঠক চলছে। বেহায়া পাকিস্তানের রাতভর গোলাগুলি জম্মুতে, সেখানে লাগাতার বিস্ফোরণের শব্দ। উড়ি কুপওয়ারায় ব্যাপক গোলাবর্ষণ। কুপওয়ারায় একজন মহিলার মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। আর এই নিয়ে এই পাক গোলার আঘাতে 16 জন নিরীহ নাগরিকের মৃত্যু, নিরীহ মানুষের মৃত্যু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।